আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাইরের কোনো শক্তি নয়, দেশ গড়তে হবে দেশের জনগণকেই। দুপুরে রাজধানী ভাটারায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। হতাশ না হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা আজকে আবার একটু আশাবাদী হয়ে উঠেছি যে একটা দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে, যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে। আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। আমি বিশ্বাস করি যে আমরা পারব। আমি বিশ্বাস করি যে অনেক তরুণ মুখগুলোকে দেখি আমার সামনে, তাদের মধ্যে, তাদের মুখে, তাদের কাজে, তাদের ছায়ায় যখন আমি দেখতে পাই যে তারা টকবক করছে কিছু করার একটা আনন্দ নিয়ে, তখন নিঃসন্দেহে আমি খুশি হই। অতীতের চাইতে আগামীর ফ্যাসিজম আরো ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দলের আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে অভিযোগ করে জামাতের আমির বলেন, নিজেদের ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি। এছাড়া বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পরিবার দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরও বলেন, সমাজে নানা মত ও পথের মানুষ থাকলেও তাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। সাংবিধানিকভাবে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার সমান। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও সবার দেশকে এগিয়ে নিতে সাথে সবাইকে এক থাকতে হবে। দলের ত্যাগী নেত্রী যারা সংসদে কথা বলতে পারবেন তাদের সংরক্ষিত নারী আসনে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎকারের শুরুতে একথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বাকি বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে শনিবার বিকেলে। রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মাঝে বাংলাদেশকে এই অনুমতি দিল যুক্তরাষ্ট্র। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে। গত 11 এপ্রিল আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগের রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে 30 দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে 11 এপ্রিল। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর মোহাম্মদপুরে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ 16 বছর পর বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে, আগামীতেও এ পরীক্ষার সময় মতো হবে। ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করা। শিক্ষাক্ষেত্রে উৎসাহ দেওয়ার কোনো প্রক্রিয়া বাদ দিতে চায় না সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।